আমার আপনার রাসূল পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তেনারও লক্ষ্যর উদ্দেশ্য ছিল। শুধুমাত্র টুপি মাথায় পরানোর জন্য এত বড় নবীর প্রয়োজন ছিল না, এর আগেও টুপি ছিল। শুধুমাত্র পাঞ্জাবি গায়ে পরানোর জন্য এত বড় নবী পৃথিবীতে আসার প্রয়োজন ছিল না, আগেও পাঞ্জাবি গায়ে নবীদের ছিল। শুধুমাত্র নামাজ আর রোজা করার জন্য এত বড় নবীর দরকার ছিল না। আল্লাহ তাআলা এত বড় নবী পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহর লক্ষ্যের উদ্দেশ্য আছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। দীর্ঘদিন পর্যন্ত আমরাও দেখেছি বাংলাদেশের সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যেদিন থেকে সরকার গঠন করেছে, তারপর থেকে আমরা দেখেছি নির্যাতন, নিপীড়ন, অমানবিক জুলুম, অত্যাচার। জোরে কথা বলতে হবে, ঠিক না বেঠিক? এইভাবে করতে করতে চিন্তা করলো, প্রথম যদি বিএনপিকে আমরা দমন করতে পারি তাহলে আমার রাস্তা ক্লিয়ার হবে। তার আগে চিন্তা করেছে বাংলাদেশের মধ্যে, এশিয়া মহাদেশের মধ্যে ইসলামিক আন্দোলনের মানুষ যাদের সিনার মধ্যে কোরআন আছে, এরা কোনোদিন কোনো জালেমের রক্তচক্ষুকে ভয় পায় না। যাদের সিনায় কোরআন আছে, যারা রসুলের স্বপ্নের সঙ্গে স্বপ্নটা বাস্তবায়ন আল্লাহর জমিনে করতে চায়, আল্লাহর দ্বীন বিজয়ী করতে চায়, এই মানুষগুলোকে গুলি করে, জেল দিয়ে, জুলুম করে, নির্যাতন করে, পা পঙ্গু করে, হাত বিকলাঙ্গ করে এদেরকে দাবানো যাবে না। যার জন্য তারা মিশন নিল জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদেরকে হত্যা করতে হবে, ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে। তারা মনে করেছিল বাংলাদেশ থেকে জামাত ইসলামকে ধ্বংস করে দিয়েছে, ইসলামিক আন্দোলনকে ধ্বংস করে দিয়েছে। বরং আল্লাহ তাআলা বলছেন, না, ধ্বংস হবে না। এই কোরআন নিয়ে যারা সিনেমিনি খলবা, কোরআনের ব্যক্তিত্ব যারা ধ্বংস করবা, এটা হলো আগুন, যেই আগুন জ্বলে না, ফু দিলে আগুন বেশি জ্বলে। ঠিক তেমনি উলামায়ে কেরামদেরকে যদি ফাঁসি দাও, জেল দাও, জুলুম দাও, ওই সমস্ত জালেম বাংলার জমিনে থাকতে পারবে না। কিন্তু উলামায়ে কেরাম বাংলার জমিন চাষ করবে, আগামীর সূর্য কোরআনের সূর্য হবে, কেউ ডাবাতে পারবে না, পারবে না, পারবে না। আমি আপনাদের খেদমতে খুব লম্বা সময় বয়ান করছি না, সূরাতুল কাহাফ থেকে তেলাওয়াত করেছি। এই কারণেই আমরা বাংলাদেশে দেখেছি দীর্ঘদিন ফ্যাসিস্টদেরকে তাড়ানো যায়নি, আন্দোলন করে দমানো যায়নি। ইসলামিক আন্দোলনের প্রত্যেকটি মানুষের বুক ঝাঁঝরা করে ফেলেছে। ইসলামিক আন্দোলনে ব্যক্তিদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার আগে বাংলাদেশের রেওয়াজ আছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেই পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করা। ডাক দিয়েছেন কামারুজ্জামানের আপনজন স্ত্রী সন্তানদের, কাদের মোল্লার সন্তানদেরকে নিয়ে আসছেন, স্ত্রীকে নিয়ে আসছেন, মুজাহিদ নিজামের পরিবারকে নিয়ে আসছেন। আমি এই কথাটা কেন শোনাচ্ছি, একটু পরে তাফসীরটা আপনাকে বোঝাচ্ছি। আপনাদের কি কষ্ট হচ্ছে? যখন নিয়ে আসছেন, আসার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, খবর চলে গেছে, কাঁদেন নাই। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না, কাঁদেন নাই। স্ত্রীর সন্তান চলে গেছেন, স্ত্রী কাঁদছেন। জীবন সঙ্গীকে কিছুক্ষণ পর হারাতে যাচ্ছে, আর জীবনে কোনোদিন পৃথিবীতে দেখা হবে। সন্তানদের বুকটা ফেটে যাচ্ছে। ছোট্ট বাচ্চা নাতিপুতি, তারা তো বোঝে না, দাদার সঙ্গে ছোট্ট বাচ্চাদের সখ্যতা বেশি থাকে। দাদু দাদু বলে বাচ্চা চিৎকার করছে, স্ত্রী সন্তান কাঁদতেছেন। তিনি তখন ওয়াজ করছেন স্ত্রী সন্তানের কাছে। কিছুক্ষণ পরেই যেই ব্যক্তিটা পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, সে মুস্কি হাসি দিয়ে স্ত্রী সন্তানের কাছে ওয়াজ করতেছেন। কি ওয়াজ? ও কলিজার টুকরের সন্তান রে, বিবি তুমি একটি কথা জেনে রাখো। আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ফি জিলালিল কুরআনের লেখক, গভীর মনোযোগ, তাফসীরে ফি জিলালিল কুরআন যিনি লিপিবদ্ধ করেছেন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহির সুন্দর করে ইতিহাস স্ত্রী আর সন্তানের কানের মধ্যে সুন্দর করে উপস্থাপন করতেছেন। বিবি রে কলিজার টুকরা সন্তান, হে বৎস, দীর্ঘদিন পর্যন্ত তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছি। বিবি রে, দুর্দিনে তোমাকে বিবাহ করে আমার সহধর্মিনী করে বাসায় উঠিয়েছিলাম। রে বিবি, আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি মিশরের জগৎ বিখ্যাত একজন দার্শনিক ছিলেন, ইসলামিক পণ্ডিত ছিলেন। সেই সময়কার জামাল নাসির উদ্দিন রাষ্ট্রনায়ক স্বৈরাচার সরকার তাকে জেল দিল, জুলুম দিল, রাষ্ট্রদ্রোহ মামলা দিল। দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা হলো, দ্রুত রায় দিবেন।
তার অপরাধ একটাই ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য জমিনে কাজ করা। এই কাজটা যখন এজেন্ডা বাস্তবায়ন করতেছেন, ঠিক সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে নাশকতার মামলা দিল, নারী নির্যাতন ধর্ষণের মামলা দিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। যেদিন বিচারপতি রায় পড়ে শোনাইতেছেন, আল্লামা সাইয়্যিদ কুতুব বললেন, ও বিচারপতি, খবরদার খবরদার, দীর্ঘক্ষণ পর্যন্ত ওয়াহিত গলা শুকানোর দরকার নাই, শেষের 2 লাইন পড়ো, আমার কি খালাস না আমার জন্য ফাঁসি ধার্য করেছে তোমার সরকার? জবাব দিল, আপনার জন্য ফাঁসি। যদি হয় ফাঁসি তাহলে দেরি করছো কেন? দূরতলিয়া চড়ো সেই শুলিতে, আমারে চড়াও। তখন বললেন, আপনার একটা অপশন খালি আছে, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া। আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি উনি বললেন, আমার কণ্ঠাই জীবন যতক্ষণ পর্যন্ত আছে, এই জীবনের মালিক, হায়াতের মালিক পৃথিবীর কোনো ব্যক্তি নয়। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর পক্ষ থেকে আমার হায়াতের পুঁজি আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন, 1 সেকেন্ড কমও বেশি করার মতো হিম্মত আমার নাই, আমার বাবার নাই, রাষ্ট্রপতিরও নাই। কথা বলতে হবে ঠিক না ভাই? ঠিক। সুতরাং তোমার মতো জালেমদের কাছে আমি প্রাণ ভিক্ষা চাইব না। এরপরে কারাগারে নিক্ষেপ করা হলো। ফাঁসির রায় যেদিন কার্যকর করবে, ঠিক ওই দিনই ওই মসজিদের খতিব সাহেব চলে আসছেন। ওনাকে গোসল করাবেন, নফল নামাজ পড়াইবেন, কালেমা পড়াইবেন। যেই সময় উনি চাই নামাজের মধ্যে বসে আল্লাহর সান্নিধ্যে কিছুক্ষণ পর চলে যাবেন, উনি তাসবিহ তেলাওয়াত করতেছেন, আল্লাহকে ডাকতেছেন, ওগো মালিক আল্লাহ, ইয়া রাব আল্লাহ, আমার দুনিয়ার জীবনে জিন্দেগিতে কি ভুল করেছি জানি না গো মাবুদ, আমারে আপনি মাফ করিয়ে দেন। এই বলে যখন তাসবিহ তেলাওয়াত করতেছেন, চক্ষুটা বন্ধ করলে অনেক সময় কিন্তু পতিতে চলে যাওয়া যায়। চোখটা বন্ধ করে আল্লাহর সঙ্গে মধুর সুরে গল্প করতেছেন, কথা বলতেছেন। এক পর্যায়ে পিঠের মধ্যে একজন দাড়ি টুপি জুব্বা পরিহিত একজন মানুষ পিঠের মধ্যে হাত বুলাইলেন। ও আল্লামা সাইয়্যিদ কুতুব, আমি আপনার ছাত্র, আমি আপনার মাদ্রাসায়, আপনি আমারে বুখারী শরীফ আপনি পড়াইয়াছেন, আমি আপনার কাছে এসেছি। বলে, কি চাও বাবা? বলে, ওস্তাদ জি, আমি আপনারে এখন তাওবা পড়াবো, 2 রাকাত নামাজ পড়াবো, এরপরে ফাঁসির মঞ্চে আপনারে নিয়ে যেতে হবে। আপনার সময় শেষ হয়ে গেছে, মাত্র কয়েকটা মিনিট সময় বাকি আছে, তাই নাকি? বলে, হ্যাঁ। আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বেটা, তোমার চেহারা, সৌরত, জুব্বা, পাঞ্জাবি, টুপি তো আমার মতোই দেখা যায়। তুমি এই কাজটা যদি তুমি করো, তোমার লাভ কি? কি কারণে আসছে? বলে, ওস্তাদ জি, সরকার আমারে বেতন দিয়ে এই মসজিদের খতিব হিসাবে নিয়োগ দিয়েছেন। কাজ হলো আমার 2টা, একটা হলো মসজিদে ইমামতি করা, 2 নম্বর হচ্ছে মৃত ব্যক্তিদেরকে তাওবা পড়ানো। এর বিনিময়ে রাষ্ট্র আমারে বেতন দেয়, তাই নাকি? বলে, তুমি যে ইমামতি করো, তুমি যে মসজিদে নামাজ পড়াও, রে বেটা, তুমি কি দিয়ে নামাজ পড়াও? এনে উত্তর দিচ্ছেন, ওস্তাদ জি, আপনি যেইভাবে আমারে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন দিয়ে নামাজ পড়াই। ও নামাজি, ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? এতটুকু যখন বলেছেন, তখন বললেন, বেটা শোনো, তুমি যেই কোরআন দিয়ে নামাজ পড়াও, আমি ওই কোরআনই তো জাতির সামনে উপস্থাপন করি। আল্লাহু আকবার বলেন না কেন? এই কোরআন, যেই কোরআন বাচ্চাদের মাথায় পাগড়ি দিলাম, এই বাচ্চাগুলোই তো আগামী দিনের ভবিষ্যৎ। আমার জায়গাগুলো তারা দখল করবে, এই বাচ্চাগুলোই তো কোরআনের খেদমত করবে, এই বাচ্চাগুলো মাদ্রাসার আবাদ করবে, মসজিদ আবাদ করবে, সমাজের আবাদ করবে। আমার প্রিয় ভাই সঙ্গে সঙ্গে বললেন, তুমি যে কোরআন দিয়ে নামাজ পড়াও,
তোমার সরকার তোমার বেতন দেয়, তোমার পরিবার চলে, আর আমি ওই কোরআন দিয়ে দেশ ও জাতিকে চালাতে চাই, আর তোমার ওই সরকারই আমাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে আমাকে হত্যা করবে। আপনি যদি তাফসীর বুঝে থাকেন তাহলে গভীর মনোযোগ। এই কোরআন দিয়ে তুমি নামাজ পড়াচ্ছ, বিনিময়ে তোমাকে রাষ্ট্র বেতন দিচ্ছে, পুরস্কৃত করতেছে। আবার ওই কোরআনই যখন জাতিকে আমি কোরআন দিয়ে সোজা করতে চাই, কোরআন দিয়ে জাতিকে পরিচালিত করতে চাই, তখন ওই কোরআনের কথা বলার কারণে আমাকে ফাঁসির মঞ্চে যেতে হচ্ছে। এতে বোঝা গেল তোমার ইসলাম, তোমার কোরআন, তোমার আকীদা, তোমার বিশ্বাস, আমার ইসলাম, আমার আকীদা, আমার বিশ্বাস এক হতে পারে না। আমরাও দেখেছি এক শ্রেণীর আলেম বয়ান করছেন, প্রশাসন নিরাপত্তা দিচ্ছে, আর একটা হুজুর বয়ান করবে, মঞ্চে আসা যাবে না 144 দ্বারা। আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম? এরকম তো আমরা দেখছি, এখন আর নেই। কেন? শহীদ হাদির কারণে, শহীদ ওসমান হাদিদের মতো মানুষের জীবনের কারণে, জীবনের বদৌলতে, 1400 শহীদের রক্তের বদৌলতে ফ্যাসিস্ট মুক্ত আমরা বাংলাদেশ পেয়েছি, যা অন্য কোনো ব্যক্তি পায় নাই। তারা বের হতে পারে নাই, তারা এত বড় বড় ডায়লগ দিয়েছে। আজকে আবার দেখতেছিলাম তারা এখন দুর্নীতির দিক থেকে আবার শীর্ষে উঠে যাচ্ছে। মনে রাখবেন দুর্নীতি মুক্ত সমাজ, দেশ, জাতি উপহার দিতে পারে একজন ব্যক্তি, সে হচ্ছে কোরআনী ব্যক্তিত্ব। কোরআন ছাড়া, কোরআনী ব্যক্তিত্ব ছাড়া কোনোদিন সম্ভব নয়। আপনাকে আরো একটি কথা বলে আসি হাদিস থেকে। বাংলাদেশের কবি নজরুল একটি কথা বলে গিয়েছিলেন। শরীফ ওসমান বিন হাদি শুয়ে আছে কোথায়? কবি নজরুলের পার্শ্বে। খেয়াল রাখেন, উনি একটি কথা লিখে গিয়েছিলেন, আপনাদের কি বলবো? কষ্ট হবে না তো? আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো সে এক আমার। অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তখ্তে বসি, অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তখ্তে বসি, খেজুর পাতার প্রাসাদ খানি বারে বারে গেছে কষি, একটি মাত্র পিরান কাচিয়া শুকাইনি তাহা বলে, ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে গো খলিফা আঙ্গিনা তলে। আল্লাহু আকবার। অর্ধ পৃথিবী শাসন করেছেন খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিপ্রহরে দুপুরবেলার সময় অপরূপা সুন্দরী টকবগে যুবতী নারী রাস্তা দিয়ে যাচ্ছে গাঠুরি নিয়া, পিছে পিছে কয়েকজন যুবক ধাওয়া করেছে। এই মহিলার জীবনের চাইতে তার সতীত্বর মূল্য অনেক বেশি দিয়েছিলেন। কিছু দূর যাবার পর আপনাদের বাঁধের মতো রাস্তা দিয়ে নয়, দ্বিপ্রহরে মরুপ্রান্তর দিয়ে যাচ্ছে। যারা মিডল ইস্টে সফর করেছেন দেখেছেন মরুপ্রান্তর, বিশাল বিস্তৃত এলাকা, কোনো জনবল নাই, কোনো জনবসতি নাই। এই অপরূপা সুন্দরী মহিলা যখন দেখলেন টকবগে যুবক পিছনে পিছনে ফলো করেছে, ভীত সন্ত্রস্ত হইয়া বারবার আল্লাহকে ডেকে বলে, মালিক, এই তো বুঝি কয়েকজন যুবক আমাকে আক্রমণ করবে, আমার সতীত্ব নষ্ট হয়ে যাবে। ও মালিক আল্লাহ, আমার এই সতীত্বটা নিজ কুদরতে তুমি হেফাজত করো। আমার এই মুহূর্তে কেউ নাই, একমাত্র আপনি ছাড়া। খেয়াল রাখবেন, আল্লাহর মদদ সহজে আসবে না যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ না হবেন। ইউসুফ আলাইহিস সালাম যখন চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হলেন, এক পর্যায়ে পরীক্ষা করছে তো করছে, জুলাইখা অত্যাচার করছে, ডিস্টার্ব করছে, ইউসুফের প্রেমে পাগল হয়ে গেছে। ইউসুফ, তোমারই চাই, শুধু তোমাকে চাই, আমার এ জীবনে আর কিছু পাই বা না পাই। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম বারবার বলছেন, না না না, আমি আল্লাহকে ভয় করি। জুলাইখা সিদ্ধান্ত নিল, না, ইউসুফকে আমাকে পেতেই হবে। ঘরের মধ্যে নিয়ে চলে গেছে, সমস্ত দরজা বন্ধ করে দিয়েছে। এ জায়গার মধ্যে রানী সর্বোচ্চ ক্ষমতার অধিকারিণী, আর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, একবারে সাধারণ সাদামাটা একজন মানুষ, সকল ক্ষমতা সম্পন্ন একজন ব্যক্তি রুমের মধ্যে ঢুকিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের বড় চিন্তা হলো, আমি এখন আমার নিজের সতীত্বটাকে কিভাবে হেফাজত করি। ওনার সবচাইতে বড় আস্থার জায়গা হচ্ছে আমার সঙ্গে আছেন আমার আল্লাহ। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন,
শেষ পর্যন্ত যখন ইউসুফ আলাইহিস সালামের সামনে নিজেকে অর্ধ উলঙ্গিনী করে ফেলেছেন, ইউসুফ আলাইহিস সালাম এই পাপ থেকে বাঁচার জন্য উনি দৌড় দিবেন। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত দেখেছেন, দেখি আমার ইউসুফ কি করে। যখন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা নিয়ে যখন দৌড় দিয়েছেন, সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছেন আল্লাহ। আল্লাহ মুহূর্তের মধ্যে সমস্ত নকওয়ালা দরজাকে তার সামনে আসা মাত্র খটাস খটাস করে আল্লাহ খুলে দিয়েছে। জোরে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, এখন এই রূপসী রমণী যুবকদেরকে দেখে আল্লাহর শরণাপন্ন হয়েছেন, সর্বোচ্চ পরীক্ষা দিচ্ছেন। এবার যখন কিছু দূর চলে গেছেন, যাবার পর ওই মহিলাটা আস্তে করে রাস্তার পাশে বসে গেছেন। এই বুঝে ধরা খেয়ে গেলাম। দূর থেকে যুবকরে ডাক দিয়ে বলে, বোন, ও বোন, তুমি এই জায়গার মধ্যে কেন তুমি বসে গেলে? তোমার গন্তব্যস্থান কোথায়? ভীত সন্ত্রস্ত হইয়া মহিলা বলে, ভাই, তোমাদের মাঝে কি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা কি তোমাদের অন্তরে নাই? রে ভাই, আমি একজন মুসলিম সতী সাধবী নারী, আমার সতীত্বটা তোমরা নষ্ট করো না, আমি মালিকের কাছে কি জবাব দেব? সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, এই যুবকগুলো দূরত্ব বজায় রেখে বলছেন, বোন, তুমি জানো না এখন কোরআনের শাসন চলছে, কোরআনিক রাজ চলছে, কোরআন দিয়ে পার্লামেন্ট চলছে। আমরা যুবক, তোমার নিরাপত্তা দেওয়া আমাদের ঈমানি দায়িত্ব। হয় না? আল্লাহু আকবার। এখন কি হচ্ছে? আমরা এখন কি দেখি? একটা ছেলে ধর্ষণ করছে, জেনা করছে, বিচারে গেছে, আস্তে করে থাপ্পড় দেখে দুষ্ট। এগুলো কি আর কেউ করে? খবরদার, আর তুই করবি না, যা বেয়াদব। ছেলে এখন বলতেছে, হারে আমার নেতা নেত্রী তো ভালোই রে, আমি জেনা করলাম, 100টা সেঞ্চুরি করলাম। মিস্টার মানিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কুখ্যাত বাংলাদেশের নাম্বার 1 লুচ্চা 100টা মেয়েকে ধর্ষণ করে মিষ্টি বিতরণ করে। আর স্বৈরাচার এরা কি করে? আস্তে করে গালে থাপ্পড় দেখে দুষ্ট, আর কোনোদিন এগুলো করবি না। এটা কি শাসন? আল্লাহ বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যার কারণে আগে ধর্ষণ করত প্রাপ্ত বয়স্ক মেয়েদেরকে, আগে ধর্ষণ করত প্রাপ্ত বয়স্ক মেয়েদেরকে, আর এখন ধর্ষণ করতেছে কচি কাঁচা নিষ্পাপ মাসুম বাচ্চাদের। কথা জোরে বলেন না কেন? কারণ যতদিন যাচ্ছে তত যেন এদের প্রমোশন হয়ে আরো খারাপ কাজ করছে, সংঘবদ্ধভাবে ধর্ষণ করছে, হত্যা করছে। কিন্তু কোরআন দিয়ে যখন সমাজ চলবে, ব্যক্তি চলবে, রাষ্ট্র চলবে, তখন এই ব্যক্তিগুলো কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, রাস্তার উপরে তাদেরকে শাসন করা হবে। তথ্য প্রযুক্তির যুগ, প্রতিটি হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তারা ভিডিও করবে, সোশ্যাল মিডিয়াতে চলে যাবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হবে, টেলিভিশনে প্রকাশ হবে। এই দৃশ্য দেখার পরে আমার তো মন বলে, বৈধ স্ত্রীর কাছেও স্বামী যেতে ভয় পাবে, জেনা করা তো দূরে। এজন্য আপনাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কোরআনে কারীমের আয়াতে কারীমে তাফসীরে চলে যায়, এই যে যুবকগুলো যারা বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত উপহার দিয়েছেন, এদের ব্যাপারে আপনারা ইয়ং জেনারেশন সবচেয়ে বেশি কানে। আমি জানি এই মানুষগুলো কি চায়। আমি যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারীমার যেই সূরা, এই সূরার বাংলা অর্থ হচ্ছে গর্ত বা গুহা। গর্ত গুহার মধ্যে কি বিস্ময়কর ঘটনা ঘটেছিল, যার কারণে আল্লাহ তাআলা তাদের নামে একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশের স্বৈরাচার মুক্ত আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছিলেন, বুড়া না যুবক? কথা কয় না কেন? আরো জোরে বলেন, সবাই বলেন। অনেককে বলতে তো শুনেছি যে এর সঙ্গে আমরা জড়িত নই, এর সঙ্গে সরাসরি আমরা জড়িত নই, এগুলো ছাত্ররা করছে, এরকম বক্তব্য অনেক বড় নেতার কাছ থেকে শোনেননি? আমি আর নিচে নামতে চাই না, এগুলো আমরা শুনেছি। এক কথাই বোঝা যায়, এই তাফসীর থেকে সবকিছু পরিবর্তনশীল করে দিতে পারে যারা ইয়ং জেনারেশন যুবক, তারা। গভীর মনোযোগ, একজন উঠবেন না, অল্প সময় বয়ান শেষ করব। তদানীন্তন সময় বাচ্চা ছিল স্বৈরাচার, বাচ্চা তাকিয়ানুস, মূল তাফসীর। বাচ্চা দাকিয়ানুস, তাকিয়ানুস একই কথায়, একই ব্যক্তি। বাচ্চা তাকিয়ানুস ওনার দেশের মধ্যে ও যা বলতো তাই হতো।
যদি আজকে বলে সূর্য উঠবে উত্তর দিকে, বলে ইয়েস স্যার তাই। যেমন দেখতেন না সৈরা স্যার বলে আমরা এ করলাম সে করলাম, এ চাকরি পাবে না ও পাবে, তো রাজাকারের বাচ্চারা চাকরি পাবে। তখন ইয়ং ছেলেরা স্লোগান দিল তুমি কে আমি কে, কথা কয় না, ভুলে গেছে। তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে? এই স্লোগান কি আমাদের না? আমার সোলদের, আমার সন্তানদের। আমরা তো আগে নব্য রাজাকার, রাজাকারের বাচ্চা, শিবির ইত্যাদি এগুলো ট্যাগ দিয়ে দিয়ে আমাদেরকে মঞ্চে উঠতে দেয়নি। প্রিয় দিনী ভাই, বাচ্চা তাকিয়ানো যা বলতো তাই হতো। সমাবেশে বাচ্চা তাকিয়ানুস ভাষণ দিচ্ছেন। একজন যুবক যার নাম ছিল এমলেকা, সে বিশাল সমাবেশের সামনে দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন, ও বাচ্চা তাকিয়ানুস, দীর্ঘদিন পর্যন্ত আপনার অহংকারী দাম্ভিকতা দেখেছি, আপনার রক্তচক্ষু দেখেছি। আমি বাপের বেটা যদি হয়ে থেকে আপনার সামনে প্রতিবাদ করছি, আপনি যাহা করছেন যাহা বলছেন সব ভুল, সব মিথ্যা। আর আপনার সামনে যারা হোহা করছে এরা গরু আর ছাগল। কথাই কথা মনে পড়ে গেল। وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات। আজিজে মিসর একটা স্বপ্ন দেখেছেন, কথাটা মনে রাখেন। বাচ্চা তাকে এনএসের সামনে থেকে এখানে আসলাম। আজিজে মিসর একটা স্বপ্ন দেখলেন। আচ্ছা, আপনাদের দিকে ধানের শীষ বের হয় না? আপনারা কি বলেন? শীষ দুই প্রকার হয়, একটা চিটা আর একটা ধান। যেটার মাঝে চাল আছে এটা হলো ধানের শীষ, আর যেটার মাঝে চাল নাই পাতান, এটাকে কি বলেন আপনারা? চিটা বা পাতান। পাতান যেই শীষগুলো বের হয়েছে এগুলো চালযুক্ত শীষকে খাচ্ছে। যেই গরুর দাঁত নেই, পা নেই, চামড়ার সব খালমাকড় উঠে গেছে, উঠতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, এমন গরু মোটা তাজা গরুদেরকে কামড়ায় কামড়ায় খাচ্ছে। এমন স্বপ্ন দেখলেন বাদশা আজিজে মিসর। এই স্বপ্ন দেখার পর ঘুমটা ভেঙে গেল। উনি চিন্তা করলেন, এমন স্বপ্ন কেন দেখলাম? এমন স্বপ্ন তো আমার জীবনে কোনোদিন দেখিনি। মুহূর্তের মধ্যে মন্ত্রী পরিষদ আর বুদ্ধিবিদেরকে ডাকলেন, রুদ্ধদ্বার বৈঠক করছেন যে আমি এমন স্বপ্ন দেখলাম, এর ব্যাখ্যাটা কি? তারা বললেন, ক্বালু আদগাসু আহলাম। হে রাজা, আপনি যে স্বপ্নটা দেখেছেন আননেসেসারি, এগুলো এমনিতেই স্বপ্ন, এর কোনো ব্যাখ্যা ট্যাখ্যা নাই। ঠিক ওই সময় ওনার দপ্তরের যেই কাজের লোক ছিল, চাটার হয়, উনি চা নিয়ে এসে বললেন, রাজাজি, এরা তো উত্তর দিতে পারলো না, এর উত্তর আমার কাছে আছে। যেখানে বুদ্ধিজীবী মন্ত্রী ফেল, সেখানে কাজের লোক যদি উত্তর দেয়, বুদ্ধিজীবী আর মন্ত্রীদের ইজ্জত আছে না গেছে? মন্ত্রী আর বুদ্ধিজীবী মহাখ্যাপা, আরে তুই কাজের লোক, তুই আর উত্তর দিবি? তোর এত বড় আসপর্দা, বেটা মূর্খ। উনি ভয়ে নড়িশুড়ি হয়ে চুপ হয়ে আছেন। উনি ঘুরে চলে গেছেন। রাজার মাথায় ঢুকছে, এ কথা বললো, কেউ যখন উত্তর দিতে পারলো না, তাহলে এর মধ্যে কি আছে? রাতের অন্ধকারে ডাক দিয়েছে, খুব শর্ট করে বলছে, এই কোরআনের ডাইরেক্ট আয়াতের তাফসীর। তখন রাতে ডাক দিয়ে বলতেছে, এই বেটা তুই এদিকে আই, তুই যে বললি উত্তর দিতে পারবি, এর উত্তরটা কি আমারে দে। রাজাজি, এর উত্তর আছে জেলখানায়। স্বপ্ন দেখলেন রাজপ্রাসাদে। আপনি স্বপ্ন দেখেছেন রাজপ্রাসাদে, উত্তর আছে জেলখানায়। রাজা উত্তর দেয়, কেন কেন? বলে, আমি ওর স্বপ্নে এমন দেখেছিলাম, জেলখানার মধ্যে গিয়ে আমার এসে তাবির করে ব্যাখ্যা দিয়েছিল, যাহা দিয়েছে তাই হইছে। আর সেই ব্যক্তি হলো ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে কি করা যায়? বলে, যাও তাহলে ইউসুফ রে নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার থেকে আনা হলো। ওনাকে জিজ্ঞেস করা হলো, ইউসুফ, আমি তোমাকে নিয়ে আসলাম। ইউসুফ আলাইহিস সালাম প্রশ্ন করলেন, রাজাজি, আপনি কিসের পাওয়ারে আমাকে নিয়ে চলে আসলেন? বলে, নির্বাহী পাওয়ারে নিয়ে আসছি, আবার বাড়াবাড়ি করলে তোমারই ঢুইকা দিমু।
আমার বাংলাদেশেও আজকের দিনে যেই ব্যক্তি, যেই মারহুমাকে কবরস্থ করা হলো, এই মানুষটাকেও ঠিক অনুরূপ ডায়লগ দিত স্বৈরাচার, আমি দয়া করে ছেড়ে দিলাম, বাড়াবাড়ি করলে আবার ঢুকাইয়া দেব। জোরে কথা বলেন না কেন? এইরকম ডায়লগ গুলো আমরাও শুনেছি প্রিয় দিনী ভাই। এবার ইউসুফ আলাইহিস সালাম চলে আসলেন। জিজ্ঞেস করা হলো, ইউসুফ আমি এমন স্বপ্ন দেখেছি, আর ব্যাখ্যা কি? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপনার স্বপ্নের ব্যাখ্যা খুব সহজ, তবে তার আগে আপনার কাছে আমি জানতে চাই, ও রাজাজি, আমি দীর্ঘ 10টি বছর জেলখানার মধ্যে আমি বন্দী হয়ে আছি, আপনার কাছে প্রশ্ন, আমার অপরাধ কি ছিল? যেই মাত্র এই কথাটা বলেছেন, ইউসুফ আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন। ইউসুফ আলাইহিস সালামকে উত্তর দিচ্ছেন রাজা, ও ইউসুফ, তুমি তো সবচাইতে বড় ভালো মানুষ, আমার কাছে তোমার জেলে যাওয়ার ব্যাপারে আমার কোনো হাত নাই। আর উত্তর যদি তালাশ করতে যাও তাহলে জুলাইখার কাছে যাওয়া দরকার। জুলাইখাকে ডাকলেন, ডেকে জুলাইখারে জিজ্ঞেস করলো, জুলাইখা, আমি যে জেল কাটতেছি 10 বছর আমার জেল হয়েছে, অপরাধ কি? মুহূর্তের মধ্যে জুলাইখা নজর দিয়ে বললেন, ইউসুফু আইয়ুহাস সিদ্দিক, ও ইউসুফ, তুমি মহাসত্যবাদী। এটা আল্লাহু আকবার বলবেন না? কখন বলে? জেল যখন খাটা শেষ তখন। আমার বাংলাদেশের আল্লামা মরহুম দেলোয়ার হোসাইন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার প্রথম সাক্ষী ছিল, প্রধান সাক্ষী ছিল সুখরঞ্জন বালী। সুখরঞ্জন বালী যেদিন ওনার জানাজা হয়, সাংবাদিক প্রশ্ন করলেন, আপনি তো সাক্ষী ছিলেন, তো আপনি মাঝখানে 7 বছর আপনি দেশে ছিলেন না, কোথায় ছিলেন? বলে, আমারে নিয়ে গেছে সাক্ষী দিবার জন্য। আমি শুরুর থেকে হিন্দু হতে পারি, কিন্তু আমি আমার নৈতিকতা নষ্ট করি নাই। আমি বলেছি এই দেলোয়ার হোসাইন সেই দেল্লা নয়, এর বিরুদ্ধে আমি সাক্ষী দিতে পারবো না। সাঈদী একটাই, সেটা হলো আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? এনার বিরুদ্ধে সাক্ষী দেব না, কারণ সে নিরপরাধ। বলছে কখন? মারা গেল যখন। কথা বলে না? তাফসীরের সঙ্গে মিল দেখেন, জেল কাটা শেষ যখন, তখন রানী বলতেছে, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক আফতিনা। কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে জানিয়ে দিলেন, তোমরা ভয় পেও না, চিন্তা করো না, ওই জুলাইখা রূপী মানুষ বাংলাদেশে আসবে। কথা বলাই বোঝেন নাই আপনারা? সেই জুলাইখাকে বাংলাদেশে আছে? কই? পালাইছে। কই? আমার প্রিয় ভাই, চলেন আমরা একটু সামনে অগ্রসর হয়ে, আর এদিকে যাব না। বাচ্চা তাকিয়ানুসের সামনে এমলেকা দাঁড়িয়ে প্রতিবাদ করে বললেন, ও বাচ্চা, আপনি জাতিকে যত ধোঁকা দিতে চান, আজ থেকে আমি প্রতিবাদ শুরু করে দিলাম। হযরতে এমলেকার সামনে, প্রেসিডেন্টের সামনে প্রতিবাদী কণ্ঠস্বর দেখার পর, তাকান, প্রতিবাদী কণ্ঠস্বর দেখার পর আর কোনো কথা বললেন না। মুহূর্তের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে তলব করে বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী, এই যেই ছেলেটা প্রতিবাদ করলো, এরে গ্রেফতার করতে হবে, শাস্তি দিতে হবে। মুহূর্তের মধ্যে সবাই বললেন, না না, তার বাবা মাকে আমরা ডাকবো, সতর্ক করে দিব। বাবা মাকে ডাকা হলো, সতর্ক করার জন্য বলা হলো, শোনো, তোমার সন্তান আমার সামনে অপমান করেছে, আমার সামনে প্রতিবাদ করেছে, ও আর আল্লাহর কথা বলেছে, আল্লাহর কথা আমার সামনে বলতে পারবে না, আমাদের সরাসরি ধর্মীয় অনুভূতি আঘাত দিয়েছে, পরে ফাঁসি দেব নইলে হত্যা করব। তুমি এখনো সময় আছে, সন্তানকে তুমি বোঝাও, ও যেন আর কোনোদিন এত বড় বেয়াদবি না করে। সন্তানের কাছে চলে গেছেন, যাবার পর বাবা মা কোনো সন্তানকে হারাতে চায় না। আস্তে করে ডেকে বলে, এমলেকা, ও বেটা, তোমার দোকানে পাই হাত দে বলে আমি তোর মা, বড় কষ্ট করে আমি তোরে লালন পালন করেছি রে, কলিজার টুকরা সন্তান। এই বাচ্চার বিপক্ষে তুমি চলে গেছ। না না না, আর কোনোদিন এই কথা বলবা না। তুমি এই দেশে থাকো, এই রাষ্ট্রের আইন তুমি মেনে চলো, এই ধর্ম মেনে চলো। সঙ্গে সঙ্গে ইমলেকে বললেন, মা, আমার জন্য করে যদি তোমার আর আব্বার কষ্ট হয়, আমি বাবা মা ছাড়তে রাজি, কিন্তু ঈমান হারাতে রাজি নয়। গভীর রাত্রিতে সিদ্ধান্ত নিলেন, এই দেশে আর থাকা যাবে না, পলায়ন করে হিজরত করে চলে যাবে অন্যত্র কোথাও।
এবার ইমলেকা উনি যাবার প্রস্তুতি নিয়েছেন, চলে যাবেন। মাকে বলছেন, মা আমারে তুমি শেষ বিদায় দিয়ে দাও, আর কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না মা। কারণ হলো যদি আমি থাকি আমার অপরাধে তোমাদেরও শাস্তি হবে, আমারও হবে, দরকার নাই, আমি চলে যাব। এই বলিয়া ঘর থেকে বের হয়েছেন। যেদিন প্রতিবাদ করেছেন অনেক যুবক তোমাদের মতো টকবগে যুবক, তারাও শুনেছে। কেউ কেউ মনে মনে সিদ্ধান্ত নিয়েছে ছেলে তো সঠিক কথা বলেছে, তাহলে তার দলে আমরা অন্তর্ভুক্ত হয়ে যাব। হযরতে ইমলেকা বের হলেন। গুটগুটে অন্ধকার রাত, যদি প্রশাসন জেনে যায় তাহলে আমাকে গ্রেফতার করবে। গুটগুটে রাতের অন্ধকারে যখন যাত্রা শুরু করে দিয়েছেন, কিছু দূর যখন চলে গেছে, একজন যুবক রাস্তার মাঝখানে দাঁড়ানো, আস্তে করে বললেন, ভাই ইমলেকা কই যাও? বলে, ভাই তোমাকে বলা যাবে না। বলে, কেন? বলে, আমি পালায়ন করতেছি, আমি পালাইয়া চলে যাচ্ছি। এই জালেম স্বৈরাচার অত্যাচারে আমি আর দেশে থাকবো না, পালাইয়া আমার গন্তব্যস্থান অন্য জায়গায় চলে যাব। তাই নাকি? বলে, হ্যাঁ ভাই, যদি তুমি চলে যাচ্ছ, আমিও তোমার দলের একজন সদস্য হতে চাই, আমারে সঙ্গে নাও, আমিও তোমার সঙ্গে চলে যেতে চাই। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার ব্যক্তি হলো দুইজন। এরপরে কিছু দূর যাবার পর আরো একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো, তার সঙ্গে নিলেন। আল্লাহ তাআলা কালামুল্লাহ ইরশাদ করছেন, সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা সাবআতু ওয়া থামিনুহুম কালবুহুম কুর ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا। তিনজন ব্যক্তি কিছু দূর যাবার পর রাস্তার পাশে একটা চতুষ্পদ জন্তু কুকুর, যেটা আমাদের সমাজের সবচাইতে নিকৃষ্ট প্রাণী। দেখবেন সমাজের মধ্যে বহিরাগত নতুন কিছু মানুষ যদি হুট করে রাতের অন্ধকারে চলে আসে, কুকুর হাউমাউ করে চিল্লায় আর তার মনিবকে জানায় দেয়, গ্রামবাসীকে জানায় দেয় নতুন আগন্তুক মানুষ চলে আসছে, হয়তোবা চুরি করার জন্য। তার ভাষায় বোঝানোর চেষ্টা করে। এই কুকুরটা কিছুক্ষণ পর এই ইমলেকা সহ যেই দুইজন আছে, মোট তিনজনের সঙ্গে কুকুর বারবার আগে যায়, পেছনে আসে। তার মুখের ভাষায় কি যেন বুঝাইতে চায়, এই তিনজন ব্যক্তি বোঝে না। আমার প্রিয় দিনী ভাই, শেষ পর্যন্ত তিনজন ব্যক্তি বিরক্ত হলেন আর চিন্তা করলেন কুকুর এরকম করে কেন। মাঝখানে আরো দুইজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো, টোটাল হলো 5। এই তিনটা রেওয়ায়েত আমরা পাই 3 জন, 5 জন, 7 জন। আমরা 5 জন ধরে নিয়ে আলোচনা একটু সামনে অগ্রসর হচ্ছি। গভীর মনোযোগ প্রিয় ভাই। এবার যখন 5 জন ব্যক্তি একত্রিত হলেন, কুকুরের ডিস্টার্ব দেখে বিরক্ত হলেন, রাস্তার পাশে থেকে ইট বা শক্ত ঢেল নিয়ে তার মাথার মধ্যে নিক্ষেপ করছে। মাথায় যেই মাত্র নিক্ষেপ করেছে, আমার দিকে তাকান, বাম চোখের ওপর অংশে বাড়ি লাগার পর, ইটটা লাগার পর ফিঙ্কি দিয়ে রক্ত বেরিয়ে হয়ে গেছে। রক্তটা দিয়ে চোখটা বন্ধ হয়ে যায়। আসমান জমিনের মালিক আল্লাহ, আল্লাহকে ডাক দে, বলে, মালিক আমি এদেরকে আমার ভাষায় কি বুঝাইতে চাই আমি তো পারি না। ইয়া রব ওয়াল্লাহ, আমি এদের সঙ্গে একটু কথা বলতে চাই, এদেরকে বুঝাবার মতো ভাষা আমার জবান থেকে তুমি বের করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না কেন? সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিলেন। কুকুর ওর ভাষায় যে প্রশ্ন করতেছে, ভাই তোমাদের কি থাকার জায়গা নাই, ঘর বাড়ি কি নাই, পিতামাতা নাই, আত্মীয় স্বজন কেউ নাই? 5 জন যুবক আল্লাহর ওলি উত্তর দিচ্ছেন, সব আছে। ভাই কই যাও, কেন যাও? বলে, জালিমের দেশে থাকবো না, আমরা আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যেই ব্যক্তি মুখ থেকে উচ্চারণ করবে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব,
আর এই কথার উপর অনর অবিচল থাকবে, আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যাবে, চিন্তা নাই, ভয় পাবার কোনো কারণ নাই। এর অভিভাবক হয়ে যাবেন, জোরে বলেন তো কে? পাঁচজন আল্লাহর ওলি টকবকে যুবক যখন অগ্রসর হচ্ছেন, সামনে কুকুর বারবার এমন কথা বলছে। এবার কুকুর বলতেছে, ভাই তোমরা যেই জালেমের দেশে থাকবে না, ওই জালেমের দেশে আমি নিকৃষ্ট প্রাণী, আমারে সবাই ঘৃণা করে, আমিও থাকবো না। সুবহানাল্লাহ বলেন না কেন? কুকুর কথা বলে, এটা তো আজীব কথা, কিন্তু আল্লাহর কোরআন বলছে আল্লাহ কুকুরের জবান থেকে মানুষের মতো কথা বের করে দিয়েছেন। আমার প্রিয় ভাই, এরপর কুকুরকে সঙ্গে করে নিয়ে অগ্রসর হচ্ছেন, কিছু দূর চলে গেছেন, সকাল হয়ে গেল, আর যাবে না। পাহাড়ের পাদদেশ গিরিপথ দিয়ে যখন যাচ্ছেন, পাহাড়ের ছোট্ট একটা সুড়ঙ্গ পথের মধ্যে দেখে একটা মুখ, একটা ছিদ্র। এই কয়েকজন পরামর্শ করলেন, না আর সামনে অগ্রসর হব না, চলো 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 আমরা গুহার মধ্যে আশ্রয় নিই। এই গুহার মধ্যে আশ্রয় নিলেন। কুকুর ডাক দে বলে, আল্লাহর ওলিরা তোমরা ঘরের মধ্যে ঘুমাও, গুহার মধ্যে ঘুমাও, আর আমি গেটের মধ্যে তোমাদের দারোয়ানের দায়িত্ব পালন করতে চাই। যাও তোমরা ঘুমিয়ে যাও, আমি তোমাদের দারোয়ান। দেখেন কুকুর শোবার একটা নিয়ম আছে, দেখবেন সামনের দুই পা লম্বা করে দেয়, দেখছেন সামনের দুই পা লম্বা করে দেয়, অনেক সময় দিয়ে গরম যদি বেশি হয় তাহলে মাথাটা এরকম লাগিয়ে দিয়ে ঘুম পাড়ে। কুকুরটা শুয়ে গেছে গুহার মুখে, আর কয়েকজন আল্লাহর ওলি সুরুং দিয়ে ভেতর ঢুকে গেছে, ক্লান্ত শরীর, হেঁটে আসছে দীর্ঘ পথ। আল্লাহর ওলি যুবকেরা শোয়া মাত্র চোখের মধ্যে ঘুম এসে গেছে। এক ঘুম এতটা লম্বা ছিল, ঘুমটা ভাঙ্গে না, একজনের ঘুম ভেঙে গেছে। এখন ভাঙ্গার পর ক্ষুধার্ত, এখন ঠেলা দিচ্ছে, ভাই ভাই ওঠো, ও এক ঠেলে, ও এক ঠেলে, ও এক ঠেলে, পাঁচজনকে গুতাগুতি করতেছে, ভাই ওঠো, আর কতক্ষণ ঘুমাবা, ওঠো। উঠছে, উঠে এখন বলতেছে, কে রে, আমি তো কেবল ঘুমাইলাম, তুমি ডাকাডাকি করছো কেন? বলে, কতক্ষণ ঘুমাইছো? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন কিছু অংশ বেশি ঘুমাইছি। আর একজন বলতেছে, না রে না, আরো কিছু বেশি ঘুমাইছি। শেষ পর্যন্ত কথোপকথন চলছে এদের মাঝে যে কতক্ষণ ঘুমাইলাম। আল্লাহ বলতেছেন, সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। তোমরা কি গল্প করো? আমি আল্লাহ তোমাদের এক ঘুমের মধ্যে 309 বছর আমি আল্লাহ পার করে দিয়েছি। ধয়নি আরো জোরে আল্লাহু আকবার। এক ঘুমে কতদিন? 309 বছর। আর এরা মনে করছে কেবল ঘুমাইলাম। এক ঘুমে ঘুমটা দিয়েছেন যিনি, তিনি কে? এতদিন পর্যন্ত স্বৈরাচারের শাসন ছিল, এদের আন্দোলনের ফসল ইসলামিক রাজ কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরটা মিলান মিলান মিলান। 309 বছর পর ঘুম ভেঙে গেল। ক্ষুধার্ত, কিছু খাবেন। এখন বলা বলে করতেছে, দোস্ত ক্ষুধা পেয়ে গেলাম, কিছু বাজার টাজার তো লাগে, যাও। তো একে অন্যের দিকে তাকায়া দেখে কারো মাথার চুল নাভি অতিক্রম মেয়েদের চাইতে বড় হয়ে গেছে, হাতের নখগুলো এই বড় বড় হয়ে গেছে, এই দাড়ি আর গোপ মুছগুলো বড় হয়ে গেছে, মুখ ঢেকে গেছে। খেয়াল রাখবেন, কোনো মানুষ রোগাক্রান্ত হয়েও বেডে পড়ে থাকলেও এগুলো বৃদ্ধি কিন্তু বন্ধ থাকে না। তারপরে ঘুমের মধ্যে কোনো সংঘর্ষ হয় নাই, ফলে লম্বা হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। এখন বললেন, যাও এমলেখা, বাজারে যাও, গিয়ে কিছু তুরি তরকারি নিয়ে আসো, আমরা রান্না করে খাবো। বাজারে যাচ্ছেন, বিশাল চেহারা এমলেখা, তাদের নামে ইতিহাস পড়া হয় প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে। আল্লাহর ওলি যুবক ছিল, তাদের নাম সহ তারা দেশের জন্য কি করেছেন, ইসলামের জন্য কি করেছেন, তাদের নামই বই পড়ানো হয়। বাংলাদেশের ইতিহাস নিয়ে, স্বাধীনতা নিয়ে, ৭১ পুঁজি করে নিয়ে, সত্য মিথ্যা লেজে গবরে একত্রিত করে স্বৈরাচারের একটাই টার্গেট ছিল, সেটা হলো মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি। কথা বলে না? এই একটাই তাদের শক্তির জায়গা ছিল, এই টোপটা দিয়েই সবগুলোকে দমন করে ফেলেছে, ঠিক না? এখন ইসলামিক রাজ যখন কায়েম হয়ে গেছে, যেই টকবগে যুবক সামনে সারির থেকে নেতৃত্ব দিয়েছিল,
আল্লাহর জন্য, দ্বীনের জন্য ঘরবাড়ি ছেড়েছিল। এখন দিন বিজয় হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদে এমন জায়গায় একটা ঘুমের ব্যবস্থা করেছেন, কানের উপর এমন পর্দা দিয়ে ফেলেছেন, পৃথিবীর কোনো আওয়াজ কানের মধ্যে ঢোকে নাই। আল্লাহ তাআলা কুদরতওয়ালা তাদেরকে লম্বা ঘুমের ফয়সালা করেছেন। আল্লাহ বলেছেন, তুমি ঘুমাও, আমি তোমার চোখে ঘুম দিলাম। আগামী দিন তুমি ঘুম থেকে জাগবা, ঘুম থেকে উঠবা, উঠেই দেখবা যে তোমার চোখের সামনে ইসলামের পতাকা উড্ডয়ন হচ্ছে। হে যুবক, হে যুবক, তোমাদের বলছি, হে ভাই, বয়স্ক ভাই, বয়োজ্যেষ্ঠ, মুরব্বী মা বোন, আমার যুবতী বোন সহ সকলকে বলছি, দীর্ঘদিন পর্যন্ত ইমানি পরীক্ষা দিয়েছি আমরা। ইনশাআল্লাহ আগামী 26 সাল হবে কোরআনের পক্ষের বিজয় হবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত এমলেকা বাজারও যাচ্ছেন, দেখেন কষ্ট হচ্ছে আপনাদের। আর 10 থেকে 15 মিনিট বয়ান শেষ ইনশাআল্লাহ। এমলেকা যখন বাজারে চলে যাচ্ছেন, রাস্তার মধ্যে মানুষ দেখে বলে, আরে এটা মানুষ না, আজরাইল রে। কেন? বলে আমরা গল্প শুনেছি আজরাইলের লোক নাকি বড় হবে, পেকট চেহারা হবে, চুল বড় হবে। তো চেহারা সুরত দেখে তো ওই রকমই মনে হয়। একটা গল্প মনে করে পড়ে গেল, গল্প করবো আপনাদের সাথে। এটা কোরআন হাদিস, এটা গল্প। এতক্ষণ কোরআনের মধ্যে ছিলাম, এখন আপনাকে মজার একটা গল্প শোনাই। আচ্ছা, অনেক স্বামী স্ত্রীর মধ্যে অমিল নাই ভাই? আপনাদের দিকে বোধহয় নাই। যদি রাগ স্বামীর গায়ে ওঠে, বউ এমন গালি দেয়, দিয়ে কয় তুই তালাক, 3 তালাক, 4 তালাক, তোর বাপ তালাক, তোর মাও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, রাগের চোটে। এরকম আছে না বেয়াদব? এখন স্বামী স্ত্রীর খুব মিল নাই, স্বামীর হয়ে গেছে ক্যান্সার, বাঁচবে না। এই খেয়াল করে, স্বামীর ক্যান্সার, বাঁচবে না। এখন গ্রামের সবাই জানে এই বউ এই ছেলেটাকে অতটা ভালোবাসে না, তাহলে ক্যান্সার মারা যাবে, কিছু তো অভিনয় করা দরকার। আপনারা দেখেছেন বিগত দিনে 15ই আগস্ট কি যেন দিবস, 15ই আগস্ট আপনাদের মনে আছে? 15ই আগস্টে কি দিবস জানেন না? জানেন না? শোক দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবস 15ই আগস্ট না? তখন জাতির উদ্দেশ্যে যখন স্বৈরাচার ভাষণ দিত, তখন এতই কান্নাকাটি করত, দেখেছেন কোনোদিন? ওহো, সরল মানুষ, এনারা দেখেনি, খুব কাঁদতো। তখন আমিও নিজে কাঁদতাম, সত্য বলছি। আর চিন্তা করতাম, এই মানুষটা বাবা হারানো কষ্ট, মা হারানো কষ্ট, ভাই বোনদের হারানোর যে বেদনা, কষ্টে যে কাঁদতেছেন, এই মানুষটাই আবার আরো একজন বাবাকে, তার সন্তানকে কিভাবে বুকে গুলি চালায়। আমি চিন্তা করতাম যে এত মায়া কান্না, এটা শুধুমাত্র যার মধ্যে মায়া আছে সবার ক্ষেত্রেই আছে। আমি বুঝাইতে পারতেছি না কথা। যার মধ্যে দয়া মায়া আছে সবার ক্ষেত্রেই আছে। আমার বাবাকে হত্যা করছেন, যেই পরিমাণ মায়া হবে, আমি যদি আপনাকে গুলি চালাই, গুলি চালানোর আগে আমার অনুরূপ মায়া হওয়ার কথা। তখন আমার বুঝতে বাকি নাই যে এগুলো আসলে অভিনয়। তখন আমার মনে হতো, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াতে কারিমা কেন দিলেন, এর ব্যাখ্যা তখন মনে হতো। আল্লাহ বলতো যে শয়তানের চক্রান্ত দুর্বল, আর মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর। শয়তানের চক্রান্ত দুর্বল, আর নারীদের চক্রান্ত ভয়ঙ্কর। 1400 কলিজার টুকরা সন্তানের কলিজাটা নিবার পরেও তার অন্তর কাঁপে নাই, বলে যে সব লাশ ফেলে দাও। আল্লাহ বলতেছে, তুই কি করছিস ছাগল, লাশ ফেলে দিবি, দে। এই ছেলেগুলো আন্দোলনে জিততে পারে নাই, খোদ আল্লাহর কুদরত ছিল এখানে। আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা করেছেন, দীর্ঘদিন দেখেছেন, চালা চালা, কত জুলুম করবি, অত্যাচার করবি। আমার আবাবিল পাখির মতো যুবকদেরকে শক্তি দিয়েছি, তাদের কাছে টিকতে পারবি না, পারবি না, পারবি না। তোমরা যেতনি, আল্লাহর পক্ষ থেকে আবাবিল হয়ে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছে। প্রিয় দিনী ভাই, তখন চলেন
এখন স্বামী স্ত্রীকে মোহাব্বত নেই, মনে কি আছে? এখন ক্যান্সার বাঁচবে না, যখন মানুষ দেখতে আসে তখন কাঁদে আর অভিনয় করে, আল্লাহ আমার হায়াত লিয়ে হলেও আমার স্বামীরে বাঁচাও, আমারে মৌত দাও, আমার হায়াত লিয়ে স্বামীরে দাও আর আমারে মৃত্যু দাও। মানুষ চিন্তা করে, হারে এতদিন করলো কিরে আর আজকে করে কিরে, এতদিন স্বামীকে খেদমত করলো না, সেবা যত্ন করলো না, আজকে সব হায়াত দিবার চাই, এটা তার অভিনয়। ওর বাড়িতে ছিল একটা ষাঁড় গরু। কি গরু চেনেন? যেটা বিসি ফালাই না সেটা হলো ষাঁড়, আর যেটা ফালে সেটা বলো। আমাদের জয়পুরহাটে বলে, আপনারা কি বলেন? ও তাহলে মিল আছে তো, খেয়াল করেন। ষাঁড় গরু কিন্তু খুব দুষ্ট প্রকৃতির হয়। রাতে দড়ি সিরা ওর এক ঘরের মধ্যে একটা পাতিলের মধ্যে ভুসি রাখছিল, যেটা গরুর খুব সুষম প্রসিদ্ধ খাদ্য। তো এখন ওই ভুসি খাইতে গেছে ঘরের মধ্যে, যাইয়া মাথা খুব ঠেলে ঢুকাইছে, কিন্তু পাতিল আটকে গেছে, বের আর হয় না। গরুর তার হাত নাই যে টেনে বের করবে, অনেক মাথা নাচানাচি করে কিন্তু বের আর হয় না। স্ত্রী ঘুমাইছে যেই ঘরে, গরু ঢুকে গেছে ঠিক ওই ঘরে। যাবার পর গরু সুরসুর আওয়াজ শুরু হয়ে গেছে। স্ত্রী কিছুক্ষণ পূর্বে অর্থাৎ সুন্দর রাত্রিতে বলেছে, আমার হায়াত অরে দাও আর ওর মৌত আমারে দাও। এখন স্ত্রী চোখ মেলে দেখে যে কিরে, বিশাল পাতিলওয়ালা মাথা, চার পাওয়ালা জিনিস, কি এটা রে? ঠিক বুঝতে বাকি নাই, আজরাইল ছাড়া হবে কি? কিছুক্ষণ আগে তো আমি বলেছি আমার হায়াত অরে দাও, ওর মৌত আমারে দাও। ওই কথাটা আল্লাহ শুনছে, আজরাইল এই জন্য ওখানে না গিয়ে আমার কাছে আসছে। এখন মেয়ে কি বলতেছে জানেন? বলে, বাবা আজরাইল, আব্বা আজরাইল, ওটা আমি এমনি করছি বাবা, ওটা আসলে অন্তর থেকে বলিনি, মানুষকে বোঝানোর জন্য বলেছি বাবা। ওই ঘরে তুমি যাও, আমারে তুমি ছেড়ে দাও। কিছু বুঝলেন? আমার প্রিয় দিনী ভাই, এই অভিনয়গুলো আমাদের সারা দরকার। আমার মা বোন যারা আছেন শুনছেন, আমি যতটুকু প্যান্ডেল দেখলাম যে আপনাদের ডবল বোধহয় মা বোন আছে। মা বোন গভীর মনোযোগ। কখনো স্বামীকে তাচ্ছিল্য করা যাবে না, স্বামীর ইজ্জত সম্মান নিয়ে কথা বলা যাবে না। স্বামী আপনার পীর, স্বামী আপনার গার্জেন, স্বামী আপনার অভিভাবক। এইদিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে, 12:30 বেজে গেছে, আর আলোচনার সামনে যাচ্ছে না। চলেন আমরা সামনে আলোচনায় যাই। হযরতে ইমলেকা বাজারে যাচ্ছেন, মনে কি আছে আপনাদের? এই দৃশ্য দেখে কিছু মানুষ রাস্তায় যখন দেখেছে, তখন কেউ বলছে আজরাইল, কেউ বলছে ইমলেকা, অথবা ওই যে আল্লাহর ওলি যারা দেশ ত্যাগ করেছে, আন্দোলন করে আমাদেরকে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করার পিছে সর্বোচ্চ ভূমিকা রেখেছিল, ওরা কেউ হবেন। এরকম কনফিউজ যেই দেখে সে দূর দেই, পালায়ন করে। বাজারে চলে গেছেন, বাজার করছেন। বাজারে যাওয়া মাত্র হাজার হাজার মানুষ তাদেরকে ঘেরাও করে ফেলেছে। ইমলেকা একজন বাজারে গেছেন, আল্লাহর ওলি ইমলেকা বাজারত যাবার পর দোকানদারকে বলছেন, ভাই আমাদের জন্য খাবার এই জিনিসগুলো তুমি দাও। দোকানদার ইমলেকার ভাষা বুঝে না। 309 বছর পূর্বের ভাষা, আজকের ভাষা অনেক তফাৎ, কোনো ভাষা বোঝে না। এবার জিজ্ঞেস করলেন, কে তুমি? কিচ্ছু বোঝে না। তরি তরকারি দেখায়, এই জিনিসগুলো নিবে। এরকম যখন হলো অবস্থা, এক পর্যায়ে একজন নেতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশকে ফোন দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়ে বলেছে, বাজারের মধ্যে বিস্ময় করে একজন ছেলে আসছে, যার মাথার চুল বড়, সব কিছু বড়। আমরা বই পুস্তক ইতিহাস বের করে দেখতেছি যে কয়েকজন আল্লাহর ওলি দিন বিজয়ের জন্য স্বৈরাচারের সঙ্গে আন্দোলন করেছিল, তার মুখে জবাব দিয়েছিল। ওদের মতো চেহারা কিছুটা মিল পাওয়া যায়, এমন ব্যক্তিকে পাওয়া গেছে। আমার প্রিয় ভাই, আর এদিক সেদিক কথা নয়, চলেন আমরা একটু সামনে অগ্রসর হয়ে তাফসীরটা সমাপ্ত করতে চাই। এবার যখন ইমলেকার বিষয় জানানো হলো, চতুর্দিক থেকে পুলিশ প্রশাসন চলে আসছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলে আসছে, ঘেরাও করে ফেলেছে। আস্তে করে ডাক দিয়ে তাকে জিজ্ঞেস করা হলো, তোমার নাম কি? ভাষা বোঝে না। এখন চিন্তা করলেন, বিগত দিনের ভাষা বুঝতে বলে এমন পণ্ডিত কি আছে? ওই এলাকার মধ্যে একজন মাস্টার ছিল, বড় শিক্ষিত পণ্ডিত ছিল, তারে ডাকা হলো, জিজ্ঞেস করা হলো, তুমি কি ভাষাগুলো বোঝো? বলে হ্যাঁ বুঝি। তাদের ভাষায় তুমি উত্তর দাও। আল্লাহ তাআলা পৃথিবীতে একজন প্রেসিডেন্ট দিয়েছিলেন ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, যার নাম ছিল বাচ্চা সুলাইমান। সে পাখির ভাষা বুঝতো, জিনপরির ভাষা বুঝতো, গরু ছাগলের ভাষা বুঝতেন, মানুষের ভাষা বুঝতো। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?
আমার প্রিয় ভাই হযরতে ইমলেকা তারে জিজ্ঞেস করলো তোমার বাড়ি কোথায়? তখন বললেন উফসুস শহর, মতান্তরে তুর্তুস শহর। তোমার বাবার নাম কি? বলে আফরাসিনা। তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে সঙ্গে সঙ্গে বললেন এখান থেকে তার বেশি দূর উফসুস শহর তুর্তুস শহর নয়, পার্সি সেই এলাকাটা, কারণ আগের চাইতে অনেক এখন হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আজ থেকে 100 বছর পূর্বের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ আকাশ পাতাল পার্থক্য, ঠিক না বেঠি? আমার প্রিয় ভাই খেয়াল করেন, দেখার দরকার নেই, আলোর ব্যবস্থা ওনারা করুন। তখন বললেন শোনো, আমার বাড়ি অমুক জায়গায়। তাকে নেওয়া হলো আর বলা হলো তোমরা কয়জন আছো? হযরতে ইমলেকা বললেন আমরা আছি 5 জন, আর একটা সাথে আছে কুকুর। তাদের আর বুঝতে বাকি নাই, এরাই সেই আল্লাহর ওলি যারা দিন বিজয়ের জন্য জীবনকে উৎসর্গ করেছে, বাবা মার মায়া ত্যাগ করেছে, সম্পদের মায়া ত্যাগ করেছে, পরিবার পরিজনদেরকে ছেড়ে চলে গেছে। এরাই সেই আল্লাহর ওলি, এর মাঝে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। তারে নেওয়া হলো। রাষ্ট্রপ্রধান, এখন ইসলামিক রাজ কায়েম হয়েছে। যিনি রাষ্ট্রপ্রধান তার নাম হলো শাহ সুফি আব্দুর রহমান। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শাহ সুফি আব্দুর রহমানের কাছে খবর চলে গেল, ও শাহ সুফি আব্দুর রহমান, আমরা যাকে পেয়েছি এ যে সেই আল্লাহর ওলি, এর মাঝে আর কোনো সন্দেহ নাই। শাহ সুফি আব্দুর রহমান বললেন কোনো দেরি নাই, তাদেরকে নিয়ে সসম্মানে আমার কাছে আসো, আমি নিজে তাদের ইন্টারভিউ নিব। আলহামদুলিল্লাহ, আমরা আজকের দিনে নতুন বাংলাদেশেও দেখতে পাচ্ছি, বাংলাদেশ জামায়াতে ইসলাম সহ ইসলামিক যত দল আছে তাদের সঙ্গে এনসিপিও যোগদান করেছেন। সুবহানাল্লাহ বললেন না জি? জোরে বলতে হবে আল্লাহু আকবার। কারণ ইসলামিক দলের সঙ্গে এনসিপি নতুন বাংলাদেশের যারা স্থপতি, নতুন বাংলাদেশ যারা উপহার দিয়েছেন, এরা যখন ইসলামের পক্ষে এসেছে, ইসলামের ছায়াতলে এসেছে, আপনাদের বলে যাচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর নতুন করে কোনো ফ্যাসিস্ট আর স্বৈরাচার বাংলাদেশে কোনোদিন জন্ম নেবে না, নেবে না, নেবে না। কারণ এরা ওরাই যারা অন্যায়, অবিচার, জুলুম, অহিংসা ভিত্তিক কার্যক্রমের বিরুদ্ধে বুলেটের সামনে বুক পেতে দিতে পারে। শাহ সুফি আব্দুর রহমানের কাছে নেওয়া হলো। শাহ সুফি আব্দুর রহমান রাষ্ট্রনায়ক জিজ্ঞেস করলেন, এই ছেলে, শাহ সুফি আব্দুর রহমান বলছেন, এই ছেলে তুমি বলো তোমার নাম কি? বলে আমার নাম ইমলিকা। বাবার নাম কি? আফরাসিনা। তোমার গ্রামের নাম কি? শহরের নাম কি? তরে উফসুস শহর, মতান্তরে তুরতুস শহর। তাফসিরে দুই ভাবেই আসছে। এবার বললেন ঠিক আছে, এটাই তো উফসুস শহর, তাহলে তুমি বলো তোমার বাসা কোথায়? আচ্ছা বলেন তো, 300 বছর আগের রোড ঘাট এলাকা সবকিছু পরিবর্তন কেমনে কি করে? আল্লাহর ওলি যুবক তখন কি করলেন? আস্তে করে বললেন, বাচ্চা নামদার, আপনি আমারে জিজ্ঞেস করেছেন আমার বাড়ি কোন জায়গার মধ্যে, এটাই সেই শহর। আমি 309 বছর পর আপনার সামনে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি। এই বলিয়া বললেন, আমারে অল্প একটু সময় দেন, গভীর মনোযোগ, দিলটাকে নরম করিয়ে দেন ভাই। এতটুকু বলে আমি আপনাকে নিয়ে মোনাজাত করে বিদায় হতে চাই। গভীর মনোযোগ। মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি যুবক আসমান জমিনের মালিক আল্লাহকে ডাক দে, বলে মালিক আল্লাহ, আমি তো এখন আমার বাড়ির লোকেশন গুলো বলতে পারি না, কোন দিক দিয়ে কোন জায়গায় আমার বাড়ি, কোন জায়গায় আমার ঘর, কোথায় আমার আব্বা থাকে, মা থাকে, আমি কিছু বলতে পারি না। মনে পড়ে গেছে, ও মালিক আল্লাহ, বিবি আসিয়াকে যখন জুলুম অত্যাচার করা হলো, আমার মা বোন বিবি আসিয়ার সঙ্গে একজন কাজের মেয়ে ছিল যার নাম ছিল মাসেতা। এই বিবি আসিয়া আল্লাহর প্রতি পূর্ণ আস্থার বিশ্বাস আর ফেরাউন শয়তানের পক্ষের এজেন্ডা বাস্তবায়ন করত। এতটা জুলুম আর অত্যাচার শুরু করে দিল, কাজের মেয়ে মাসেতার উপরও জুলুম অত্যাচার শুরু হলো। মাসেতাকে বলা হলো, ও মাস্তা, তুমি সেই মুসার
প্রতি ঈমান এনেছো, আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমারে জুলুম করব, কষ্ট দেব, হত্যা করব, তোমার সন্তানদেরকে পর্যন্ত হত্যা করব। দিলটাকে নরম করেন, কানটাকে একটু খাড়া করেন। এই মাসে তার তিনটি কন্যা সন্তান ছিল। কাজের মেয়ে বিবি আসিয়ার সঙ্গে কাজ করত, আসিয়ার বাসায় কাজ করতো রাজপ্রাসাদে। এবার যখন আমার প্রিয় ভাই আমরা বাংলাদেশে দেখলাম আপসহীন নেত্রীকে যখন জেলখানার মধ্যে বন্দী করা হলো, এই বেগম খালেদা জিয়া বলেছিল আমি জেলখানায় যাব, আমার সঙ্গে একটা মেয়ে যাবে যার নাম ছিল ফাতেমা। জানেন? জানেন না? হ্যাঁ, ম্যাডাম জিয়ার বাড়ির কাজের মেয়ের নাম কি? ফাতেমাকে সারে নিয়ে জেলখানায় নিয়ে গেছে। এটা সুবহানাল্লাহ বলেন না কেন? এই ফাতেমা শেষ পর্যন্ত আজকের দিন পর্যন্ত কফিন পর্যন্ত দাঁড়িয়েছিলেন। প্রত্যেকটি মানুষের আস্থার জায়গা থাকে, সম্পদ কম থাকতে পারে কিন্তু বড় আস্থাবান মানুষ। মাসেতা যখন বিবি আসিয়ার বাসায় কাজ করতেছেন, এতটা আস্থার জায়গা, শেষ পর্যন্ত মাস্তাকে হত্যা করার প্ল্যান করলো। সকল বুদ্ধিজীবী বললেন মাস্তাকে হত্যা করার আগে তার সন্তানকে কতল করতে হবে, হত্যা করতে হবে। কারণ বিবি আসিয়ার কোনো সন্তান ছিল না, মাস্তার সন্তান ছিল। এক বাচ্চাকে টকবগে ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করবে। মাস্তাকে বলা হলো, ও মাস্তা তুমি এক কাজ করো। বলে কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ছেড়ে দাও, আমি ফেরাউন যে রব তুমি স্বীকার করো, তাহলে আর তোমাকে মারবো না, তোমার সন্তানকে মারবো না। মাসেতা বললেন সন্তান গেলে সন্তান পাওয়া যায়, ঈমান গেলে ঈমান পাওয়া যায় না। কলিজার টুকরা সন্তানকে আমার মা বোন, কলিজার টুকরা সন্তানকে চোখের সামনে, মায়ের চোখের সামনে যখন ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করলো, সন্তান দাউ দাউ করতে করতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। 2 নম্বর বাচ্চাকে যখন নিক্ষেপ করবে, বলল মাসেতা এখনো সময় আছে, তুমি ওই ঈমানটা ছেড়ে দাও। বলে কোনটাই জীবন থাকা পর্যন্ত ঈমান নষ্ট করব না। এই সন্তানকে হত্যা করলো। সর্বশেষ কোলের ছোট্ট একটা বাচ্চা, তারে নিয়েও যখন হত্যা করলো, আস্তে করে মাসেতা বললেন, রে বেয়াদব শয়তান শোন, তোর কাছে আমার তিনটি কলিজার জন জীবন দিয়েছে, আমিও জীবন দিব, আল্লাহর জান্নাতে চলে যাব। তোর মতো জালেমের কাছে, বেয়াদবের কাছে, পাপিষ্ঠর কাছে, স্বৈরাচারের কাছে মাথা নত করব না। আমার প্রিয় ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে যাচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যখন যাচ্ছিলেন, পথিমধ্যেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাইতেছিলেন। মুহূর্তের মধ্যে জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, জান্নাতি খুশবু আমার নাকের মধ্যে পাচ্ছি, কারণ কি, কোত্থেকে আসতেছে বলো। মুহূর্তের মধ্যে জিবরাইল আমিন বললেন, এই জায়গার মধ্যে মাসেতার কবর আছে, এই কবর থেকে জান্নাতের ঘ্রাণ বের হচ্ছে। বলে কেন? এতক্ষণ পর্যন্ত যেই কারণগুলো বললাম জিবরাইল আমিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন। ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করেছে, কলিজার টুকরা সন্তানকে উৎসর্গ করেছে। আজকের দিনে আমরা দেখেছি আমার বাংলাদেশের ইসলামিক আন্দোলনের সিপাহসালার শহীদের সন্তানরা বলতেছে আমার বাবা জীবন দিয়েছে, আমরা আয়না ঘরে ছিলাম, আমাদের দুঃখ নাই, আমার বাবা জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছে, আর মাঝে কোনো সন্দেহ নাই। আমার প্রিয় ভাই, মাসেতা শেষ পর্যন্ত কবর থেকে জান্নাতের ঘ্রাণ বিশ্ব নবীর মতো মহামানবের নাকের মধ্যে চলে আসছে। ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, ইসলামের জন্য জীবন দিয়েছে, প্রতি অনর অবিচল ছিল, এই জন্য আল্লাহ তাআলা এই কবর থেকে জান্নাতের খুশবু বের করেছেন। কতদিন থাকবে? জিবরাইল আমিন জবাব দিলেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেই থাকবে। আমার প্রিয় ভাই, বিবি আসিয়া আল্লাহর কাছে যখন দেখলেন মাসেতা চলে গেল, এখন আমার যাবার পারা, নির্যাতন জুলুম চলছে, ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। বিবি আসিয়া বলছেন না, ঈমান ছাড়বো না, নাই ইনসাফ থেকে পিছপা হটবো না। এই কথা যখন বলেছেন, মুহূর্তের মধ্যে তার উপর জুলুম চলতেছে। এক পর্যায়ে জীবন যখন চলে যাবে, আস্তে করে বলছেন, মালিক আপনার কাছে কিচ্ছু চাই না, রব্বি বনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন।
আল্লাহর কাছে দুহাত তুলে বলে, মালিক, ইয়া আল্লাহ, দুনিয়াতে আমি কিচ্ছু চাই না, আমি এই জুলুম অত্যাচার সব নীরবে সহ্য করছি। ও মালিক, আমি দুনিয়ার বুকে জান্নাতুল ফেরদাউস একটা নজর দেখতে চাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত তার ঈমানি পরীক্ষা নিয়েছেন, গোল্ডেন প্লাস মার্ক পাওয়ার কারণে আল্লাহ কুদরতওয়ালা জান্নাতুল ফেরদাউস জিবরাইল আমিনকে বলেছেন, যাও হাতের তালুতে করে নাও, আমার বান্দি জান্নাত দেখতে চেয়েছে, জান্নাত চেয়েছে, এই জান্নাতটা নিয়ে গিয়ে তার উপহার দিয়ে দাও। এক নজর জান্নাত দেখেছেন, মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, শাহাদাত বরণ করেছেন। জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই শরীফ উসমান বিন হাদি একটা কথা বলতো, গুলি চালাও, বুক ঝাঁঝরা করে দাও, তারপরেও জালেমের কাছে মাথা নত করব না, স্বৈরাচারের কাছে মাথা নত করব না, রক্তের সঙ্গে বেঈমানি করব না। গুলি যখন চালালো, মাথা ভেদ করে বাম দিক দিয়ে বের হয়ে মগজ নিয়ে চলে গেল। জীবন পর্যন্ত উৎসর্গ করলো, তামাম পৃথিবী দেখলো এমন একজন মর্দে মুজাহিদ ইসলামের জন্য শাহাদত বরণ করলো, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য শাহাদত বরণ করলো। যখন এত বড় জিনিস উপহার দিয়ে আপনাকে আমাকে কেঁদে সে আল্লাহর সান্নিধ্যে চলে গেল, তার সম্মান যদি রক্ষা করতে চান অবশ্যই ন্যায় ইনসাফ ভিত্তিক পার্লামেন্টের পক্ষেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি না নেন তাহলে তার রক্তের সঙ্গে গাদ্দারি করা হবে। ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাই, এই কারণে এমলেকাকে পরীক্ষা করার জন্য শাহ সুফি আব্দুর রহমান, তখন ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে গেছে, বাচ্চা জিজ্ঞেস করলেন, তোমার বাড়ির লোকেশনটা দাও। আল্লাহকে বলে, মালিক, আমার বাড়ির লোকেশনটা আমারে দেন। এতক্ষণ পর্যন্ত কথাটা এই জন্য বললাম, বিবি আসিয়া জান্নাত দেখতে চাইছেন, আল্লাহ কুদরতওয়ালা জিবরাইলের মাধ্যমে জান্নাতটা হাতের মধ্যে নিয়ে দিয়ে দিয়েছেন। এবার মালিককে ডেকে বলছেন, মালিক, আমি আমার বাড়ির লোকেশন চাই। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যান যান যান, আমার এই প্রিয় বান্দা বাড়ির লোকেশন চাই, আপনি একটু সামনে লোকেশনটা ধরে দেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহর ফেরেশতা চলে আসছেন, কেউ দেখতে পাচ্ছে না, সে দেখছেন, বলে সামনে চলেন। সামনে অগ্রসর হচ্ছে। এত বড় ব্যক্তি একে পুরস্কৃত করার জন্য দায়িত্বশীল বড় বড় মানুষগুলো পেছনে পেছনে যাইতেছে। আমার প্রিয় ভাই, যখন সামনে অগ্রসর হচ্ছে, সামনে যাবার পর একটা বৃদ্ধর বাড়িতে চলে গেছেন। যাবার পর ওই যেদিন বাড়ি থেকে বের হয় ওই দিন এমলেকার আব্বা বলেছিলেন, বেটা, তুই তো চলে যাচ্ছিস, আর কোনোদিন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে কিনা জানি না, তবে ডান সাইডের যে গম্বুজটা তোমার জন্য নির্মাণ করব, বাম সাইডে একটা গম্বুজ নির্মাণ করব। রে বেটা, তোমার যেই সম্পত্তির মালিক তুমি হবা, সবগুলি স্বর্ণ মুদ্রা ডান গম্বুজের মধ্যে আমি রেখে দিব। পৃথিবীর কেউ জানবে না। তুমি যেদিন আসবা ওই গম্বুজটা ভেঙে তুমি স্বর্ণ মুদ্রা নিয়ে নিবা। বাম সাইডের যে গম্বুজটা থাকবে তার মধ্যে রৌপ্য মুদ্রা আমি তোমার জন্য আমি স্টক করে রেখে যাব, ব্যালেন্স করে যাব, ওটা তুমি নিবা। বাড়িতে চলে আসছে, আসার পর দেখো অথার্ব একজন বুড়া মানুষ বসা। আস্তে করে ডাক দিলেন, কে আপনি? ওই বাড়ির মালিক কে? তখন বললেন, বাড়ির মালিক আমি। আর এদিকে এমলেকা বলছেন, এই বাড়ির মালিক আমি। মালিক হলো কয়জন? বুড়া মানুষের রাগ বেশি না কম? খুব রাগ। কুকুর হয়ে শীতের মধ্যে বসে থাকে বুড়াক যদি কন, এ বেটা আউট, এই বাড়ির মালিক আমি, ওই লাঠি খুঁজবে, লাঠি কোনটি রে, তোর এমন বাড়ি দেবো তোর কোমর একবার সোজা করে দেবো। আর বৃদ্ধকে জিজ্ঞেস করছে, রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি চলে আসছেন, আপনাদেরকে মনে আছে কিনা আমি জানি না, এনসিপির একজন নেতা, যেটা উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম, না মাহফুজ আলম, ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশি একটা রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন। ডক্টর ইউনুস তো এনাদেরই ফসলের আন্দোলনের ফসল। ডক্টর ইউনুস তো আজকে জেলখানায় থাকার কথা ভাই। ডক্টর ইউনুসের কোথায় থাকার কথা? জেলখানায়। 600 কোটি টাকা তাকে জরিমানাও দেওয়া লাগতো, জেলও খাটা লাগতো। তো ডক্টর ইউনুস এখন বিদেশে গিয়ে পরিচয় করে দিচ্ছে মাহফুজকে নিয়ে, এরাই হলো বাংলাদেশের মাস্টার মাইন্ড। মনে কি আছে আপনাদের? আপনার সাধারণ মানুষ হয়তো আপনারা জানেন না। মাস্টার মাইন্ড পরিচয় করে দিল। কারণ হলো তাদের আন্দোলনের ফসলই হলো ডক্টর মোহাম্মদ ইউনুস। এখন তারাও যদি এদের সঙ্গে বেঈমানি করে, রক্তের সঙ্গে গাদ্দারি করে, এদেরকেও একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন না কেন আমার প্রিয় ভাই? এখন শাহ সুফি আব্দুর রহমান সহ
এমলেকাকে সঙ্গে করে, আমি তাফসীরের কথা বলছি, সঙ্গে করে নিয়ে বাড়িতে গেছে, গিয়ে এখন বলতেছেন মুরব্বি 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 মুরব্বি, মনে আছে ডায়লগ? এখন জিজ্ঞেস করা হলো বাড়ির মালিককে, বলে আমি। তখন এমলেকাকে জিজ্ঞেস করা হলো, এ তো দাবি করে, আপনার মতামত কি? বলে উনি যদি বাড়ির মালিক হয় তাহলে জিজ্ঞেস করেন তো গম্বুজের মধ্যে কি আছে। তখন বলা হলো আপনি তো মালিক, তো বলেন তো গম্বুজের মাঝে কি আছে? বলে তা তো বলতে পারবো। হযরত এমলেকা বললেন যে ডান গম্বুজে আমি যদি ভুল না করি, আমার বাবা ওসিয়াত করে গিয়েছিলেন আমার জন্য সম্পদগুলো আমার জন্য রেখে যাবেন, স্বর্ণ মুদ্রা থাকবে ডান গম্বুজে। ভাঙ্গা হলো, ঝন ঝন করে স্বর্ণ মুদ্রা বের হয়ে গেল। আর একটু জোরে বলেন। প্রমাণ, 1 নাম্বার প্রমাণ। 2 নাম্বার প্রমাণ, বাম গম্বুজে কি আছে? হযরত এমলেকা বললেন বাম গম্বুজে রৌপ্য মুদ্রা আছে। ভাঙ্গা হলো, ঝনঝন করে বের হলো। এই দৃশ্য দেখার পর বৃদ্ধ বলতেছে আমার বাড়িতে একটা ওসিয়তনামা আছে, কি ভাষায় পড়তে পারি না, নিয়ে আসছেন। আসার পর হযরত এমলেকা সময়কার লেখা ওই দৃশ্যটা দেখে এমলেকা হাউমাউ করে কেঁদে দিয়েছেন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। কেঁদে দিলেন, বাবা লেখছে বেটা তোমার শোকে কাতর হয়ে গেছি, এক নজর দেখতে পারছি না আব্বা, খুব বড় শখ ছিল এক নজর তোরে দেখবো, যদি কোনোদিন আসিস এই বাড়ি মালিকানাধীন, তুই পৈতৃক সম্পত্তিটা তোর বেটা, আমি তোর জন্য ওসিয়াত করে গেলাম, কোনোদিন যদি তুমি আসো এই বাড়িতে তুমি প্রবেশ করবা। এতটুকু পড়ার পর চোখের পানি ছেড়ে দিলেন এমলেকা। বাচ্চা শাহ সুফি আব্দুর রহমান এবার তাকবীর দিয়ে বললেন এদেরই ফসল হচ্ছে আমার এই ইসলামিক রাষ্ট্র। হে যুবক, আপনাদের কাছে যাবার বেলা বলে যাই, আপনারা যে রক্ত দিয়েছেন, আমরা ময়দানে যে কাজ করেছি, আসো কাজে কাঁধ মিলিয়ে ইসলামের জন্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য ময়দানে কাজ করি। যদি ময়দানে কাজ না করি আবার ফ্যাসিস্ট জন্ম নেবে, তখন ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে। আসো ভেদাভেদ ভুলে গিয়ে আগামী 26 সালের নির্বাচনে ইসলামের পক্ষকে আমরা বিজয়ী করি, ইসলামিক রাষ্ট্র কায়েম হবে, জালেম অত্যাচারীরা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, ঘড়ির কাঁটা টিক টিক করতে করতে 1টা বেজে যায় মধ্যরাত। ইয়া রব, শত শত আপনার প্রিয় বান্দা বান্দি তারা ময়দান ছেড়ে বাড়িতে পলায়ন করে নাই। আয় আল্লাহ, একজন কেউ আমরা শত শত টাকা হাতের মধ্যে হাদিয়া দেব না, ভালো খাবার বিরিয়ানি প্যাকেট পর্যন্ত দেব না। মধ্যরাত পর্যন্ত কেন আপনার পাগল বান্দা আর বান্দি এখানে বসা? আমাদের লক্ষ্যের উদ্দেশ্য একটাই, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া। আমাদের হারানো আব্বা আম্মার কবরে আযাব হচ্ছে মনে করে, ও মালিক আল্লাহ, এত মানুষ দুনিয়াতে দেখেছি, মা বাবার মতো মানুষ নজরে পড়ে না। ওগো মালিক, কবরের পাশে গিয়ে দেখেছি কত কবর বান বন্যায় এসে পানি এসে সাগরের ঢেউ ভেসে নিয়ে চলে গেছে, আর হাড্ডি ছিল সেটাও পর্যন্ত অবশিষ্ট নাই। কতবার ডাক দিয়ে বললাম মা, ও মা। এই মা যখন দুনিয়াতে বেঁচে ছিল আমাদের ডাকতো আর বলতো বেটা খোকা আব্দুর রহমান শামীম এদিকে আসো। যখন সন্তান যেত কপালে চুম্বন করতো, গালে চুম্বন করতো, ঠোঁটে চুম্বন করতো, হাতটা প্রসার করে বলতো আয় বেটা আয় আমার বুকে, আয় বুকের ধন। আজকে নাই বাবা, বললাম ও মালিক আল্লাহ, আব্বা আম্মার কবরে তুমি আযাব দিও না, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও, দাদা দাদির কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও, নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি স্ত্রী সন্তান গ্রামবাসী মহল্লাবাসী ও মালিক আল্লাহ,
আজকের যারা জান্নাতের বাগানের আয়োজন করেছেন তাদেরকে কবুল করো। টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে যারা সহযোগিতা করলো, যে উদ্দেশ্যে করলো, মনের নেক উদ্দেশ্য পূর্ণ করে দাও। মাদ্রাসাকে কবুল করে নাও। বাচ্চাদেরকে পাগড়ি দেওয়া হয়েছে, হক্কানি রব্বানি হাফেজ আলিম হবার তৌফিক দিয়ে দাও। পিতা মাতাদের মাথায় নূরের তাজ আল্লাহ কিয়ামতের দিন পড়িয়ে দিও। ইয়া আল্লাহ, এলাকার প্রতিটি ঘরে ঘরে হাফেজ আলিম হবার তৌফিক দিয়ে দাও। কলিজার টুকরা সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত হবার তৌফিক দাও। আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। বক্তা শ্রোতা সকলকে কবুল করো। সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথিকে কবুল করো। আজকের মাহফিলের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, এর অন্তর্গত যত মাইয়াত অন্ধকার কবরে শায়িত আছেন, আজকের মাহফিলকে ওসিলা করিয়া সকলের কবর আযাব তুমি মাফ করে দাও। সকলের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। ও মালিক, শত শত মা বোন কোন কোন শীত উপেক্ষা করে পর্দার অন্তরালে অবস্থান করছেন। ইয়া আল্লাহ, আমার মা বোনকে কোন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিয়ে বসে আছেন আমরা জানি না, কিন্তু তুমি তো জানো। আল্লাহ, সকল জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট দূর করে দাও। অভাবী থাকলে অভাব দূর করে দাও। ঋণগ্রস্ত থাকলে ঋণ থেকে মুক্ত করে দাও। বিপদগ্রস্তদের বিপদ থেকে উদ্ধার করো। জালেমের জুলুম অত্যাচার থেকে আল্লাহ তুমি হেফাজত করো। নিঃসন্তানীদের সন্তান দিয়ে কুলটাকে ভরে দাও। যেই সন্তানগুলো কথা শোনে না আল্লাহ, আদর্শবান সন্তান হিসেবে গড়ে তোলার তৌফিক দাও। মাদ্রাসার অভাব অনাটন গায়েবে মদদে পুরা করে দাও। প্রতিটি বছর ঐতিহাসিক মাহফিল করার তৌফিক দাও। আল্লাহ, সকল প্রকার বালা মুসিবত গজব থেকে হেফাজত করো। ইয়া রব, আল্লাহ, আমি এখানে আসার পর জানলাম আমরা একটা নদীর পার্শ্বে অবস্থান করছি। রব্বুল আলামিন, এই ভাইরা আমার সঙ্গে ভালো আচরণ করেছেন, খেদমত করেছেন, অনেক মুরব্বী মানুষ বড় মোহাব্বত করেছেন। ইয়া আল্লাহ, জান্নাতের মেহমান যদি তুমি আমারে বানাও, আজকের মাহফিলের আগত সকলকে নিয়ে একই জান্নাতে বসবাস করার তৌফিক দান করিও। রব্বুল আলামিন, ইসলামের জন্য আমি ভালোবাসি, তারাও ইসলামের জন্য ভালোবাসে। আগামী দিনের পার্লামেন্টকে আল্লাহ কোরআন দিয়ে তুমি সাজিয়ে দাও। ইয়া রব, আগামী দিনের পার্লামেন্টকে কোরআন দিয়ে তুমি সাজিয়ে দাও। ইয়া রব, এই কোরআন দিয়ে ব্যক্তি, সমাজ, দেশ জাতিকে পরিচালনা করার আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশের আপসীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, শরীফ ওসমান বিন হাদি সহ জুলাই যোদ্ধা যারা ইন্তেকাল করেছেন, শহীদ মর্যাদা তুমি দিয়ে দাও। ইয়া আল্লাহ, সকলের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, আমি বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো আর কোনো সিওরিটি নাই। মালিক, আমার যদি জীবনের শেষ মাহফিল হয়, রাস্তায় যদি মৃত্যু হয়, ইজ্জতের সহিত ঈমান নিয়ে আল্লাহ তুমি ডাক দিও। আল্লাহ, মৌত কালে কালেমা নসিব করায়ও সকলকে। আল্লাহ, মৌতের সময় কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দিও। ইয়া আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে, সেবা যত্ন খেদমত করার তুমি তৌফিক দাও। ইয়া আল্লাহ, আব্বা মার হায়াতের মধ্যে বারাকা দাও। ইয়া আল্লাহ, অসুস্থ আব্বা মা পরিপূর্ণ সুস্থতা নামক নিয়ামত দিয়ে ভরে দাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার জন্য অনেকে টাকা চেয়েছেন কর্তৃপক্ষ, অনেকে দিয়েছেন, অনেকে দিতে পারেন নাই। ইয়া আল্লাহ, তাদের অন্তরে তুমি বুঝ দিয়ে দাও, যাতে করে এই ঈমানি বৃদ্ধি হয়, যে জায়গা যেটা দ্বীনি মারকাজ বলে থাকে। আল্লাহ, এই মারকাজগুলো দায়েম এবং কায়েম রাখো। ইয়া আল্লাহ, ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم